তো হ্যালো ফ্রেন্ড, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা থাকবে পুরো রেসিপির ওপর। তো আমি আজকে গাজরের হালুয়া রেসিপি করব। তো এই গাজরটা কিন্তু পুরোটাই আমাদের ক্ষেতের, হ্যাঁ, আমরা নিজেরাই চাষ করেছি এই গাজরগুলো। তো গাজরগুলো খুব একটা বড় হয়নি, ছোটোই আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর পুরোপুরি দেখিয়ে বলবে যে কেমন লাগলো। তো ফ্রেন্ড দেখো, আমি বাগান থেকে গাজরগুলো তুলে নিয়ে এসেছি ঝোড়াতে। তো ওগুলোই এখন পাত্রের মধ্যে রাখছি, পুকুরে ধুতে নিয়ে যাব বলে। তো গাজর তোলার সময় ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমি ভাবিনি যে ভিডিওটা করব। তো দেখো গাজরগুলো, তো এখন আমি পুকুর পাড়ে চলে এলাম গাজরগুলো নিয়ে ধোয়ার জন্য। এটা হলো আমাদের পুকুর, আগেও তোমরা দেখেছো ভিডিওতে। তো আমি এবার পুকুর থেকে জল নিয়ে ধুয়ে নিচ্ছি গাজরগুলো ভালো করে, কারণ মাটি থেকে তুলেছি তো গায়ে কাদা লেগে আছে। তো ফ্রেন্ড দেখো, আমার গাজর ধোয়া কমপ্লিট। জলগুলো একটু করে নিই। তো ফ্রেন্ড আমি জলগুলো ভালো করে গেলে নিলাম। তো আমার গাজর ধোয়া কমপ্লিট। তো এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। তো ফ্রেন্ড আমি এবার গাজরগুলোকে কেটে নেব। তো আমি একটা বটির সাহায্যে দেখো গাজরগুলো কেটে নিচ্ছি ফার্স্টে। তো আমার শেষ গাজর কাটা। তো ফ্রেন্ড আমি এবার গাজরগুলো ঘষে নিচ্ছি। তো ফ্রেন্ড দেখো, এই যে এখনো পুরোটা হয়নি, এই যে প্রায় হয়ে এসছে। তো ফাইনালি গাজরটা আমাদের রেডি। তো ফ্রেন্ড আমি এই কৌটোর মধ্যে থেকে ঘিয়ের কৌটোটা বের করে নিচ্ছি। আর এই যে দুধ, আর এর মধ্যে আছে চিনি। তোমরা আবার গ্লুকন্ডি দেবো না। তো ঘি, দুধ আর চিনি নিয়ে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, মানে যেখানে রান্নাটা করব, বাইরের উনুনে। তো এখানেই আমি রান্নাটা করবো, এই যে উনুনে, বাইরের উনুনে। বাইরে একটা উনুন আছে, আর এই রান্নাঘরে আরেকটা উনুন আছে ভেতরে। তো এখানেই আজকে রেসিপিটা করব। তো দেখো এই যে গাজর কেটে রেখেছি, ঠিক আছে, গাজর কেটে রেখেছি। আর এদিকে চিনি আছে, চিনি, দুধ আর ঘি নিয়ে রেখেছি। উনুন এখনও জ্বালানো হয়নি, উনুন জ্বালাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখবে কিন্তু, হ্যাঁ। তো ফ্রেন্ড কিছু করার নেই, এখানে এরকম অন্ধকারই, আর বিশাল একটা রোদ আসে বলে এই ঠাকুমা পেছন দিকে লুঙ্গিটা টানিয়েছে, ঠিক আছে। তাই এটা হাস্যকর বলে মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু আমাদের কাছে কিছু করার নেই, হ্যাঁ। আর এদিকে দেখো এই যে গাজরটা কেটে রেখেছি, দেখতে পাচ্ছ, এই যে গাজরটা কেটে রেখেছি। এবার উনুনটা জ্বালাবো, হ্যাঁ, উনুনটা জ্বালাবো। দেখি পাতাপুতি দিয়ে জ্বালাবো। তো ফ্রেন্ড এবার এই উনুনটা জ্বালাবো, হ্যাঁ, এটা একটা আছে, আর এই দুটো একসাথে জয়েন্ট, হ্যাঁ, আর এটা সিঙ্গেল। তো এটাই উনুনটাই জ্বালাবো। তো কটা কাঠ নিয়ে নিই এখান থেকে।
এখানে কতগুলো কাঠ নিয়ে নিলাম। তো ফ্রেন্ড উনুনটা এবার জ্বালাবো। দেখো কি বলতেছ? টাকা থাকলে সবই নেওয়া যায়, টাকা না থাকলে কিছুই না। তো ফ্রেন্ড দেখো উনুনটা জ্বলে উঠেছে, দেখো উনুন জ্বালিয়ে ফেলেছি আমি। তো কড়াইটা বসিয়ে দিলাম। তো ফ্রেন্ড দেখো কড়াইটা গরম হয়ে এসছে, এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্বপ্রথম ঘি দিয়ে দেবো। হ্যাঁ, আর আগে জালটা ঠিকঠাকভাবে দিই, নইলে। তো ফ্রেন্ড এই গাজরের হালুয়াটা বানানোর জন্য আমাদের শুধু কী কী লাগবে দেখো। গাজর লাগবে, দুধ লাগবে। দুধটা জল দুধই সবাই করে, কিন্তু আমাদের দিকে জল দুধ তো পাওয়া যায় না। তার জন্য পাওয়া যায় কিন্তু একটু দূরে। এখন খাওয়ার ইচ্ছে হলো তো কী করবো, তো ভাবলাম যে প্যাকেট দুধ নিই। তো গুঁড়োর দুধ নিয়েছি, আমুল স্প্রে, আর এখানে ঘি নিয়েছি, আর এখানে আছে চিনি। হ্যাঁ, গ্লুকন ডি ভেবো না এটা, আবার এটা চিনি। হ্যাঁ, গাজর, দুধ, ঘি আর চিনি, এই 4টে জিনিস লাগবে আমাদের। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দেবো। তো ঘি দিয়ে দিলাম, আর একটু দেবো, একটু বেশি করে না দিলে ভালো লাগবে না খেতে। তো ফ্রেন্ড এই ঘিয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি গাজরগুলো। গাজরগুলো ছেড়ে দিলাম ঘিয়ের মধ্যে। হ্যাঁ, এদিকে জালটাও সঙ্গে সঙ্গে না দিলে নিভে যাচ্ছে। তো ফ্রেন্ড আমি কিন্তু ঘিটা দিলাম দেখলে, আর জালটা খুব জোরে হচ্ছিল, তো তার কারণে খুব একটা ঘিটা নাড়াচাড়া করলাম না, দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে গাজরটা। তো এই গাজরগুলো ভালো করে দিই, কারণ অনেক লেগে আছে গাজর। তো ফ্রেন্ড এদিকে একটু ভালো করে ভেজে নেব গাজরটা, ভেজে নিচ্ছি, এখনো হয়নি। হ্যাঁ, জালটা বেশ জোরেই হচ্ছে, এবার বেশি জোরে হলে কি বলতো পুড়ে টুড়ে যাওয়ার ভয় থাকে। গ্যাস হলে ঠিক এরকম হয় না, কিন্তু মনে তো একটু প্রবলেম হয়। তো ফ্রেন্ড এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার। এই যেরকম পরিমাণের করবে সেই রকমই জল দেবে। তো ফ্রেন্ড এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এগুলো এবার ফুটবে, জলটা একটু মরুক, তারপরে আর উপকরণগুলো দেব। তো ফ্রেন্ড দেখো এই যে এটা ফুটছে, জলটা মরবে, জলটা মরার পরে আর জিনিসগুলো দেবো। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ জলটা আগের থেকে অনেকটা মরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধটা। হ্যাঁ, গুঁড়ো দুধটা এর মধ্যে এবার দিয়ে দেবো। তো ফ্রেন্ড আমাদের এখানে জলটা যেহেতু লাল, তো যার কারণে দুধটা না কেটে যায় আশা করি, মনে হচ্ছে আজকে যেটা দেখলাম। দুধটা দিয়ে দিলাম পুরোটা। ভালো লাগে না, দুধটা মানে দলা হয়ে আছে, হচ্ছে না জায়গায় বেশি। দুধটা দিয়ে দিলাম, দেখলে দুধটা গলছে না, যেহেতু আমাদের জলটার জন্য, বুঝলে আমাদের জলটা একদম ভালো না,
এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। হ্যাঁ, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের গাজরের হালুয়া যে বললাম সেটা রেডি। তো এটাকে তুলে নেব, দেখি আর কিছুক্ষণ পর এটাকে তুলে নেব। তো ফ্রেন্ড, এটাকে নামিয়ে নিয়ে এবারে এইভাবেই তুলে নিই এতে। তো ফ্রেন্ড, আমাদের জলের জন্য এই রঙটা পুরো দেখো কীরকম হয়ে গেছে, কালো মতো। তোমরা ভাববে যে কি করেছি এটা, কিন্তু এটা আসলে ব্যাপারটা হলো কালো হয়ে গেছে। কারণ আমাদের কলের জলটা একদম লাল রঙের, যার কারণে হালুয়াও লাল হয়ে গেছে একদম। দেখতেই পাচ্ছ হালুয়ার রং। আমাদের হালুয়া রেডি। তো জানি তোমাদের হাসি পাচ্ছে, কালো লাল লাল দেখাচ্ছে, কারণ এটা আমাদের কলের জলের জন্যই এই কালারটা এসছে। তো হ্যালো ফ্রেন্ড, দেখো ফ্রেন্ড, আমার এই যে গাজরের হালুয়া রেডি। এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে গাজরের হালুয়াটা কালো লাগছে, লাল হয়ে গেছে, খয়েরি হয়ে গেছে। তো ব্যাপার দেখো, এই জিনিসটা পুরোটাই নির্ভর করছে আমাদের জলের ওপর, ঠিক আছে? তো আমাদের খাওয়ার জলটাই একদম লাল, যার কারণে গাজরের হালুয়াটার অবস্থা এরকমই হয়েছে। তো যাই হোক, পরের নেক্সট ভিডিও আবার দেখা হবে। তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো কেমন লাগলো, খারাপ হোক ভালো হোক, যেটাই মনে হবে সেটাই কমেন্ট করে প্লিজ বলো। তো টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।